একটা সময় আমাকে বলে, ও চাচা, আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, বলো মা, তুমি কি বলবা? মেয়েটা আমাকে বলে, চাচা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এইবার এই কাজের লোকটা বলে, আমি তখন কাজের লোক ছিলাম, আমি বললাম, মা, এটা তুমি কেমন কথা বলো? তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানাই, তোমার বাবা আমার কি অবস্থা করবে এটা কি বুঝতে পারো? তোমার বাবা আমাকে আর জ্যান্ত রাখবে না। বলে, চাচা, আমি কাউকে বলবো না এই কথা, শুধু আপনি, আমি আর আল্লাহ ছাড়া তৃতীয় আর কেউ জানবে না। এই কথা বলার পর ওই মেয়েটাকে কালেমা পড়ানোর জন্য আমি রাজি হই। একটা পর্যায়ে মেয়েটাকে আমি কালেমাও পড়ায়া দেই। কালেমা পড়ানোর পর মেয়েটা আমার কাছ থেকে একটু একটু করে ইসলামের রীতিনীতিগুলো শিখতে থাকে। একটা পর্যায়ে এই মেয়েটা যখন ইসলামের রীতিনীতিগুলো পরিপূর্ণ শিখে যায়, হঠাৎ করে আমার বড় একটা কাজের অফার আসে, সেখানে আমি চলে যাই। সেখানে যাওয়ার পর আমিও এখন বড় ধনী। এরপরে ওই মেয়েটার সাথে আমার দেখা হয় নাই। আজ আমি এই কবরের মধ্যে সেই মেয়েটার লাশ দেখতেছি। সবাই বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান আপনার এলাকায়, কিন্তু আপনার সাথে আমাদের যোগাযোগ থাকা চাই, আপনি জানাবেন আপনার ওই এলাকায় গিয়ে খবর কি, ওই মেয়েটার হালাত কি। বলে, অবশ্যই জানাবো, কেন জানাবো না, অবশ্যই আপনাদেরকে আমি জানাবো ওই মেয়েটার হালাত কি। এবার এই হাজী সাহেব বাড়িতে গিয়ে সোজা চলে যায় ওই মেয়েটার বাড়িতে। ওই মেয়েটার বাড়িতে গিয়ে ওই মেয়েটার মার বাবার সাথে কথা বলে জানতে চায়, ও আমার মালিক, আপনি তো একটা সময় আমাকে আপনার বাড়ির কাজের লোক হিসাবে রেখেছিলেন, আমি তো আপনার বাড়িতে কাজ করতাম, দীর্ঘদিন কাজ করেছি। এবার আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা। বলে, কি জিজ্ঞাসা করবা বলো? বলে, আমাদের মা মনি কোথায়? ছোট্ট আমার মা মনি কোথায়? আপনার মেয়েটা, তাকে তো আর এখন দেখা যায় না। ওই মালিক এবার হাউমাউ করে কাঁদে আর বলে, ও আমার বাড়ির গোলাম, আজ থেকে কয়েক মাস আগে আমার মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার মেয়েটা এখন আর দুনিয়াতে নাই, আমার মেয়ে মারা গিয়েছে। কাজেই আমার মেয়েটাকে আমরা কোথায় দাফন করেছি জানো? কোথায়? বলে, আমাদের এলাকায় সব থেকে বড় খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে আমরা দাফন করে এসেছি, আমাদের রীতিনীতি মেনে। এই মালিক এবার তার এই কথা বলার পরে কাজের লোক তার সম্পূর্ণ ঘটনাটা মালিকের সামনে বলে দেয়। মালিক গো, আসলে তো ঘটনা এমন ঘটেছে, আপনার মেয়ের লাশটা আমি দেখে এসেছি বাইতুল্লাহর মধ্যে, আপনার মেয়ের লাশটা আমি বাইতুল্লাহর মধ্যে দেখেছি, তাহলে এখন কি করতে পারি? বলে, চলেন ওই কবরের মধ্যে আমাদের মা মনির লাশ আছে কিনা দেখব। এবার যখন চলে যাওয়া হয়, গিয়ে এবার কবর খোঁড়া হয়, কবর খুঁড়ে এবার দেখতে থাকে, কিন্তু দেখা যায় ওই কবরের মধ্যে একজন দাড়িওয়ালা মানুষের লাশ। যেমনভাবে ওই আলেম সাহেবের লাশের কথা সৌদি আরব থেকে শুনে এসেছিলাম, ওই লাশের অবস্থা বড় খারাপ, কবরের মধ্যে বড় আযাব হয়, কবরের মধ্যে সাপে দংশন করতেছে, এমনভাবে বিচ্ছু তাকে কামড়াইতেছে। এই ঘটনা দেখে আবার কবরটা বন্ধ করে দেয়। ওই যে হাজী এবার চলে আসে আবার মক্কার মধ্যে, এসে বলে, ভাই, আমি যেটা দেখলাম সেটা হলো এই ঘটনা। তার কবর খোঁড়ার পর আপনার যে আলেম সাহেবের চেহারার আকৃতির কথা বলেছেন, তার লাশটা আমি পেয়েছি ওই কবরের মধ্যে গিয়ে, আর এই কবরের মধ্যে ওই কবরের মেয়েটার লাশ চলে এসেছে। এটা কেমনে? ওলামা একরামের উম্মতের ওলামা একরামের সর্বস্তরের উম্মতের ওলামা একরামরা মিলে সিদ্ধান্ত নেয়, এই মেয়েটার মধ্যে যেমনভাবে ইসলামের ভালোবাসা ঢুকেছিল, তেমনইভাবে এই পুরুষের মধ্যেও ইসলাম সম্পর্কে কোনো খারাপ ধারণা ঢুকেছিল। এই কারণেই এই পুরুষটা এমন হয়ে গেল। আচ্ছা, তাহলে কেমনে জানা যায় সেই ঘটনা কি কারণে এমন হইল? বলে, চলো, একটা পুরুষ সম্পর্কে তার বিবি ভালো বলতে পারবে,
তার কি হয়েছে, জীবনে সে কেমন কাটাইছে। গিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, এইবার ওই মহিলা ওই আলেম সাহেবের স্বামী, ওই আলেম সাহেবের স্ত্রী বলতে থাকে, আমার স্বামী বড় আলেম ছিল, জীবনে তার ইবাদতের কমতি নাই, জীবনে তিনি অনেক ইবাদত করেছেন, আল্লাহর ইবাদতের মধ্যে পুরো জীবনটা কাটাইছেন, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর প্রেমে সারা জীবন কাটাইছেন। আচ্ছা, তাহলে আপনার স্বামীর এমন অবস্থা হইল কেন? বলে সেটা তো বলতে পারবো না। দীর্ঘক্ষণ চিন্তা করার পর বলে, মনে পড়েছে আমার স্বামীর অন্তরের মধ্যে ইসলামের একটা বিধান সম্পর্কে একটু খারাপ ধারণা ছিল। খ্রিস্টানদের ধর্মের মধ্যে যেই বিধানটা আছে ওটাই আমার স্বামীর মধ্যে পছন্দ ছিল। বলে সেটা কি? বলে ইসলামের মধ্যে আছে ফরজ গোসল একটা বিধান, আমার স্বামী সারা জীবনে কোনোদিন করে নাই এমন নাই, সারা জীবন গোসল ফরজ হলেই করেছে। কিন্তু আমার স্বামী মাঝে মাঝে বলতো, বিবি রে, আমার মধ্যে ওই ইসলামের মধ্যে যেই বিধান ফরজ গোসল করতে হবে এটা আমার ভালো লাগে না, বরং খ্রিস্টান ধর্মে যেমন নিয়ম আছে ফরজ গোসল দরকার নাই, ওযু করলেই হয়ে যায়, আমার ওই বিধানটা বড় ভালো লাগে। আলাম সাহেবরা এবার বলে, বুঝেছি বুঝেছি, কেন আপনার স্বামীর মধ্যে এত পরিবর্তন, কেন আপনার স্বামী এই আমেরিকার জমিনের মধ্যে চলে যায়, কেন আপনার স্বামী সৌদি থেকে চলে যায় আমেরিকায়, আর আমেরিকা থেকে ওই মেয়েটা চলে আসে সৌদির মধ্যে। ওই মেয়েটার মধ্যে ইসলামের পরিপূর্ণ বিধানের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, আর আপনার স্বামী একজন আলেম হওয়ার পরেও আপনার স্বামীর দিলের মধ্যে ইসলামের একটা বিধান সম্পর্কে একটু খারাপ লাগা ছিল। এই কারণে আল্লাহ তাআলা এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন, আপনার স্বামীর লাশ চলে গেছে ওই আমেরিকায় একটা খ্রিস্টানের লাশের মধ্যে, খ্রিস্টানের কবরের মধ্যে, যেখানে কেউ জিয়ারত করতে যায় না, কেউ কবরের কাছে দাঁড়ায় দোয়া করে না, অথচ আপনার স্বামী একজন নামকরা আলেম, বড় বুজুর্গ ছিলেন দেখতে, আপনার স্বামীর এই কবর কতজনে জিয়ারত করে। আল্লাহ তাআলা তার ওই বান্দির ঈমানকে, ইসলামকে এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তাকে এই আমেরিকার জমিনের মধ্য থেকে বাইতুল্লাহর মধ্যে নিয়ে এসেছেন। এটাই হলো আল্লাহর ফয়সালা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। তোমার যদি ইসলামের কোনো বিধান মানতে ভালো না লাগে তুমি মেনো না, কিন্তু ইসলামের কোনো বিধান অপছন্দ করলে কিন্তু ঈমান থাকবে না। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধানের ওপর পরিপূর্ণ সম্মান থাকতে হবে, ইসলামের প্রতিটা বিধানের ওপর পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে, ইসলামের প্রতিটা বিধানের ওপর পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। মানতে পারো চাই না পারো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো ইসলামের প্রত্যেকটা বিধানের ওপর, প্রত্যেকটা বিষয়ের ওপর তোমার পরিপূর্ণ ঈমান থাকতে হবে, পরিপূর্ণ সম্মান থাকতে হবে, পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। তুমি নামাজি, বহুত নামাজ পড়ো, নামাজের অভাব নাই, কিন্তু নামাজ তোমার কাছে ভালো লাগে না, এই নামাজ দ্বারা কোনো কাজ হবে না, কিন্তু তুমি নামাজ পড়তে পারো না, কিন্তু ভিতরে আফসোস আছে, হায় রে আমি যদি নামাজ পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাহলে বোঝা যাবে তোমার ঈমানটা এখনো ঠিক মতো আছে। এই জন্য সমাজের যুবক ভাই, দাড়ি রাখতে পারি বা না পারি, দাড়িকে কটাক্ষ করার কোনো সুযোগ নাই, টুপি পরতে পারি বা না পারি কটাক্ষ করার কোনো সুযোগ নাই, পাঞ্জাবি জামা পরতে না পারি আর না পারি কটাক্ষ করার কোনো সুযোগ নাই, ইসলামের কোনো বিধান খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ নাই। ইসলামের কোনো বিধান যদি তুমি খারাপ দৃষ্টিতে তাকাও, ইসলামের কোনো বিধানের দিকে তুমি যদি বদনজর দিয়া তাকাও, তাহলে বুঝে নিবা তোমার ঈমানটা শেষ, তুমি কাফেরের সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করে, যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। অন্য হাদিসে বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি তোমার মহাব্বত কাফেরের মতো করো, তুমি যদি তোমার মহাব্বত খ্রিস্টানের সাথে করো, তুমি যদি তোমার মহাব্বত ইহুদির সাথে করো, তাহলে তাদের সাথে হবে তোমার হাসর, তুমি আল্লাহর জান্নাত দেখতে পারবা না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। ইসলামের কোনো বিধান আমি যদি মানতে নাও পারি, ইসলামের কোনো বিধানকে যেন আমি অবজ্ঞা না করি, কোনো বিধানকে যেন হেয় প্রতিপন্ন না করি, কোনো বিধানকে যেন খারাপ নজরে না দেখি। এই জন্য প্রস্তুত হও,
মুসলমান, তোমার নিজের ঈমানটা হবে সুন্দর, ইসলামের প্রত্যেকটা বিধান তোমার কাছে হবে সম্মানিত, ইসলামের প্রত্যেকটা বিধান তুমি বড় সম্মানের সাথে দেখতে থাকবে। শোনায় দিই আপনাদেরকে একটা ঘটনা। ওই সৌদি আরবের মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা হজের জন্য গেলেন। হজের মধ্যে যাওয়ার পর হজ করতেছে, এমন সময় আল্লাহর এই বান্দা খবর পেয়ে যায় কোথায় যেন একটা লাশ দেখা গিয়েছে একটা কবরের মধ্যে। কেমন সেই লাশ? বলে এই কবরের মধ্যে সৌদি আরবের বড় এক আলেম, বহুত বড় মাপের আলেম, এই আলেম সাহেবের কবর দেওয়া হয়েছিল। এই আলেম সাহেবের কবর ছিল এই কবরের মধ্যে। 8-10 বছর আগে এই আলেম সাহেবের কবর দেওয়া হয়েছে। এই আলেম সাহেবের পরিবারের আরেকজন মানুষ মারা গিয়েছে। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে ওই আলেম সাহেবের কবর যেইখানে, এই মাইয়াতকেও আমরা সেখানেই কবর দিব। জায়গা সংকুলন না হইলে এক কবরে 2টা কবর হইলে কোনো সমস্যা হয় না, শরীয়ত এটাকে সমর্থন করে। কাজেই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেয় আমরা এই আলেম সাহেবের কবরের মধ্যে আমাদের পরিবারের এই সদস্যের কবর দিব, আমাদের পরিবারের এই সদস্যের দাফন কাফন সম্পন্ন করব। এই জন্য যখন ওই কবরকে খোঁড়া হয়, কি আজিব আল্লাহর খেলা, ওই কবরের মধ্যে এখন আর সেই আলেমের লাশ পাওয়া যায় না। তাহলে কার লাশ কবরের মধ্যে? বলে কবরের মধ্যে একটা জ্যান্ত মেয়ের লাশ, মানে তাজা শরীর, এখনো পচে নাই, মনে হয় মাত্র 2-1 দিন আগেই কবর হয়েছে। কে দিল এইখানে কবর? কবরের উপরের অবস্থা দেখেও বোঝা যায় না এই কবরের মাটিও খনন করা হয় নাই, যে কবর নতুন খুঁড়ে আবার কাউকে কবর দেওয়া হয়েছে। আগে যেমন ছিল তেমনই আছে, পুরাতন কবর দেখলে বোঝা যায়। কিন্তু এই লাশটা এখানে আসলো কেমনে? ওই মক্কার এক হাজি এই খবর পেয়ে এবার দেখার জন্য দৌড়ায় চলে যায় ওই আলেম সাহেবের কবর দেখার জন্য। আলেম সাহেবের কবরের মধ্যে গিয়া একটা মেয়েকে দেখতে পায়। এই হাজি এবার চিৎকার করে কান্না শুরু করে, হাওমাও করে, হায় হায় এটা আমি কি দেখলাম? বলে কি হয়েছে? বলে এই কবরের মধ্যে যেই মেয়েটার লাশ পাওয়া যায় ওই মেয়েটাকে তো আমি চিনে ফেলেছি, ওই মেয়েটা আমার পরিচিত, ওই মেয়েটাকে আমি চিনি। তুমি কেমনে চেনো? বলে ওই মেয়েটা হলো ওই যে আমেরিকার মধ্যে বাড়ি, আমি আমার এলাকা হচ্ছে আমেরিকা, সেখান থেকে আমি আসছি হজ করার জন্য। একটা সময় আমি বড় দরিদ্র ছিলাম, তখন আমি এই মেয়েটাদের বাড়িতে কাজ করতাম। তার বাবা অনেক ধনী মানুষ, তাদের বাড়িতে কাজ করে আমি আমার রুটি রুজি অন্বেষণ করতাম, আমি আমার সংসার চালাইতাম, আমি আমার পেট চালাইতাম। একদিন হঠাৎ করে সে আমার ইসলামের দিকে অনুসরণ করতে থাকে। এইভাবে করে করে আল্লাহর এই বান্দিটা ইসলামের প্রতি পরিপূর্ণ আকর্ষিত হয়ে যায়। একটা সময় আমাকে বলে, ও চাচা আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, বলো মা তুমি কি বলবা? মেয়েটা আমাকে বলে, চাচা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এইবার এই কাজের লোকটা বলে, আমি তখন কাজের লোক ছিলাম, আমি বললাম, মা এটা তুমি কেমন কথা বলো? তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানাই, তোমার বাবা আমার কি অবস্থা করবে এটা কি বুঝতে পারো? তোমার বাবা আমাকে আর জ্যান্ত রাখবে না। বলে, চাচা আমি কাউকে বলবো না এই কথা, শুধু আপনি আমি আর আল্লাহ ছাড়া তৃতীয় আর কেউ জানবে না। এই কথা বলার পর ওই মেয়েটাকে কালেমা পড়ানোর জন্য আমি রাজি হই। একটা পর্যায়ে মেয়েটাকে আমি কালেমাও পড়ায়া দেই। কালেমা পড়ানোর পর মেয়েটা আমার কাছ থেকে একটু একটু করে ইসলামের রীতিনীতিগুলো শিখতে থাকে। একটা পর্যায়ে এই মেয়েটা যখন ইসলামের রীতিনীতিগুলো পরিপূর্ণ শিখে যায়, হঠাৎ করে আমার বড় একটা কাজের অফার আসে, সেখানে আমি চলে যাই। সেখানে যাওয়ার পর আমিও এখন বড় ধনী। এরপরে ওই মেয়েটার সাথে আমার দেখা হয় নাই। আজ আমি এই কবরের মধ্যে সেই মেয়েটার লাশ দেখতেছি। সবাই বলে, আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আপনার এলাকায়, কিন্তু আপনার সাথে আমাদের যোগাযোগ থাকা চাই, আপনি জানাবেন আপনার ওই এলাকায় গিয়ে খবর কি, ওই মেয়েটার হালাত কি? বলে, অবশ্যই জানাবো, কেন জানাবো না, অবশ্যই আপনাদেরকে আমি জানাবো ওই মেয়েটার হালাত কি। এবার এই হাজী সাহেব বাড়িতে গিয়ে সোজা চলে যায় ওই মেয়েটার বাড়িতে। ওই মেয়েটার বাড়িতে গিয়ে ওই মেয়েটার মার বাবার সাথে কথা বলে।
কথা বলে জানতে চায়, ও আমার মালিক, আপনি তো একটা সময় আমাকে আপনার বাড়ির কাজের লোক হিসাবে রেখেছিলেন, আমি তো আপনার বাড়িতে কাজ করতাম, দীর্ঘদিন কাজ করেছি, এবার আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা। বলে কি জিজ্ঞাসা করবা বলো? বলে আমাদের মা মনি কোথায়, ছোট্ট আমার মা মনি কোথায়, আপনার মেয়েটা, তাকে তো আর এখন দেখা যায় না। ওই মালিক এবার হাউমাউ করে কাঁদে আর বলে, ও আমার বাড়ির গোলাম, আজ থেকে কয়েক মাস আগে আমার মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার মেয়েটা এখন আর দুনিয়াতে নাই, আমার মেয়ে মারা গিয়েছে, কাজেই আমার মেয়েটাকে আমরা কোথায় দাফন করেছি জানো? কোথায়? বলে আমাদের এলাকায় সব থেকে বড় খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে আমরা দাফন করে এসেছি আমাদের রীতিনীতি মেনে। এই মালিক এবার তার এই কথা বলার পরে কাজের লোক তার সম্পূর্ণ ঘটনাটা মালিকের সামনে বলে দেয়। মালিক গো, আসলে তো ঘটনা এমন ঘটেছে, আপনার মেয়ের লাশটা আমি দেখে এসেছি বাইতুল্লাহর মধ্যে, আপনার মেয়ের লাশটা আমি বাইতুল্লাহর মধ্যে দেখেছি, তাহলে এখন কি করতে পারি? বলে চলেন ওই কবরের মধ্যে আমাদের মা মনির লাশ আছে কিনা দেখব। এবার যখন চলে যাওয়া হয়, গিয়ে এবার কবর খোঁড়া হয়, কবর খুঁড়ে এবার দেখতে থাকে, কিন্তু দেখা যায় ওই কবরের মধ্যে একজন দাড়িওয়ালা মানুষের লাশ, যেমনভাবে ওই আলেম সাহেবের লাশের কথা সৌদি আরব থেকে শুনে এসেছিলাম, ওই লাশের অবস্থা বড় খারাপ, কবরের মধ্যে বড় আযাব হয়, কবরের মধ্যে সাপে দংশন করতেছে, এমনভাবে বিচ্ছু তাকে কামড়াইতেছে। এই ঘটনা দেখে আবার কবরটা বন্ধ করে দেয়। ওই যে হাজি এবার চলে আসে আবার মক্কার মধ্যে, এসে বলে ভাই আমি যেটা দেখলাম সেটা হলো এই ঘটনা। তার কবর খোঁড়ার পর আপনার যে আলেম সাহেবের চেহারার আকৃতির কথা বলেছেন, তার লাশটা আমি পেয়েছি ওই কবরের মধ্যে গিয়ে, আর এই কবরের মধ্যে ওই কবরের মেয়েটার লাশ চলে এসেছে। এটা কেমনে? ওলামা একরামের উম্মতের ওলামা একরামের সর্বস্তরের উম্মতের ওলামা একরামরা মিলে সিদ্ধান্ত নেয়, এই মেয়েটার মধ্যে যেমনভাবে ইসলামের ভালোবাসা ঢুকেছিল, তেমনইভাবে এই পুরুষের মধ্যেও ইসলাম সম্পর্কে কোনো খারাপ ধারণা ঢুকেছিল। এই কারণেই এই পুরুষটা এমন হয়ে গেল। আচ্ছা তাহলে কেমনে জানা যায় সেই ঘটনা, কি কারণে এমন হইল? বলে চলো একটা পুরুষ সম্পর্কে তার বিবি ভালো বলতে পারবে, তার কি হয়েছে জীবনে, সে কেমন কাটাইছে। গিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, এইবার ওই মহিলা ওই আলেম সাহেবের স্বামী, ওই আলেম সাহেবের স্ত্রী বলতে থাকে, আমার স্বামী বড় আলেম ছিল, জীবনে তার ইবাদতের কমতি নাই, জীবনে তিনি অনেক ইবাদত করেছেন, আল্লাহর ইবাদতের মধ্যে পুরো জীবনটা কাটাইছেন, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর প্রেমে সারা জীবন কাটাইছেন। আচ্ছা তাহলে আপনার স্বামীর এমন অবস্থা হইল কেন? বলে সেটা তো বলতে পারবো না। দীর্ঘক্ষণ চিন্তা করার পর বলে, মনে পড়েছে আমার স্বামীর অন্তরের মধ্যে ইসলামের একটা বিধান সম্পর্কে একটু খারাপ ধারণা ছিল, খ্রিস্টানদের ধর্মের মধ্যে যেই বিধানটা আছে ওটাই আমার স্বামীর মধ্যে পছন্দ ছিল। বলে সেটা কি? বলে ইসলামের মধ্যে আছে ফরজ গোসল একটা বিধান, আমার স্বামী সারা জীবনে কোনোদিন করে নাই এমন নাই, সারা জীবন গোসল ফরজ হলেই করেছে, কিন্তু আমার স্বামী মাঝে মাঝে বলতো, বিবি রে আমার মধ্যে ওই ইসলামের মধ্যে যেই বিধান ফরজ গোসল করতে হবে এটা আমার ভালো লাগে না, বরং খ্রিস্টান ধর্মে যেমন নিয়ম আছে ফরজ গোসল দরকার নাই, ওযু করলেই হয়ে যায়, আমার ওই বিধানটা বড় ভালো লাগে। আলেম সাহেবরা এবার বলে, বুঝেছি বুঝেছি, কেন আপনার স্বামীর মধ্যে এত পরিবর্তন, কেন আপনার স্বামী এই আমেরিকার জমিনের মধ্যে চলে যায়, কেন আপনার স্বামী সৌদি থেকে চলে যায় আমেরিকায়, আর আমেরিকা থেকে ওই মেয়েটা চলে আসে সৌদির মধ্যে। ওই মেয়েটার মধ্যে ইসলামের পরিপূর্ণ বিধানের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, আর আপনার স্বামী একজন আলেম হওয়ার পরেও আপনার স্বামীর দিলের মধ্যে ইসলামের একটা বিধান সম্পর্কে একটু খারাপ লাগা ছিল, এই কারণে আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন, আপনার স্বামীর লাশ চলে গেছে ওই আমেরিকায় একটা খ্রিস্টানের লাশের মধ্যে, খ্রিস্টানের কবরের মধ্যে, যেখানে কেউ জিয়ারত করতে যায় না, কেউ কবরের কাছে দাঁড়ায় দোয়া করে না, অথচ আপনার স্বামী একজন নামকরা আলেম বড় বুজুর্গ ছিলেন দেখতে, আপনার স্বামীর এই কবর কতজনে জিয়ারত করে,
আল্লাহ তাআলা তার ওই বান্দির ঈমানকে ইসলামকে এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তাকে এই আমেরিকার জমিনের মধ্য থেকে বাইতুল্লাহর মধ্যে নিয়ে এসেছেন। এটাই হলো আল্লাহর ফয়সালা। এই জন্য ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা যাবে না। ইসলামের প্রত্যেকটা বিধানের ওপর ভালো ধারণা রাখতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধানের ওপর সুষ্ঠু ধারণা রাখতে হবে। দাড়ি রাখতে পারি আর না পারি, দাড়ির বিধানের প্রতি আমার পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। নামাজ পড়তে পারি আর না পারি, নামাজের প্রতি আমার পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। রোজা রাখতে পারি আর না পারি, রোজার ওপর আমার পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। ইসলামের কোনো বিধান ঠিকমতো আদায় করতে পারি আর না পারি, পরিপূর্ণ বিধানের ওপর আমার সব পরিপূর্ণ ভক্তি আর শ্রদ্ধার সম্মান থাকতে হবে। প্রত্যেকটা বিধান আমার পরিপূর্ণভাবে আমল করতে পারি আর না পারি, আমার প্রত্যেকটা বিধানের প্রতি সম্মান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ বিধানের ওপর ঈমান রাখার তৌফিক দান করেন। আমল করতে পারি আর না পারি, বিশ্বাস পরিপূর্ণ রাখার তৌফিক দান করেন।